লাল লাল ঝাল ঝাল কষা কষা মুরগির মাংস। খাবা নাকি? হুম, আমি এই পোলট্রি মুরগি খাই না। উম ঢং দেখলে গা জ্বলে, পোলট্রি মুরগি খাই না। নিজে রান্না করতে পারে না আর দোষ দেয় পোলট্রি মুরগির, যে পোলট্রি মুরগি থেকে গন্ধ আসে। রেসিপি দিচ্ছি আজকে, এভাবে রান্না করে খেয়ে দেখো কি পরিমাণে স্বাদ হয়। তখন হাত আর পাত দুই চেটে খাবে। তার জন্য প্রথমেই কড়াইতে তেল গরম করে এর মধ্যে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ তেলে ভেজে এর মাঝখানে বেশ খানিকটা পেঁয়াজ আর মরিচ দিয়ে দেব। তারপর পেঁয়াজ মরিচগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সময় নিয়ে একদম লাল লাল করে পেঁয়াজ মরিচগুলো ভাজতে হবে। দেখেছো কি সুন্দর কালার এসেছে পেঁয়াজের? পেঁয়াজগুলো ভাজা না হলে কিন্তু পানি দেওয়ার পরে গলবে না, বরং ডাগর ডাগর করে তোমার দিকে তাকিয়ে থাকবে, তাই ভালো মতো পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হলে এর মাঝখানে মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো দিয়ে কয়েক মিনিট ভেজে নিব। এখন আবার মুরগির পা দেখে কেউ নাক সিটকায়ও না। আমার কাছে কিন্তু মুরগির পা কেন, মুরগির পুন্ডুরিও খুব মজা লাগে। এখন আবার জিজ্ঞেস করে মুরগির পুন্ডুরি কি? মুরগির পুন্ডুরি না থাক, নাই বলি। তোমরা নিচ থেকে জেনে নিও। মাংসগুলো নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আবার এভাবে ফালায় রেখো না কড়াইতে, তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। ভালো মতো ভাজা হওয়ার পরে এখন এতে মশলা অ্যাড করার পালা। প্রথমে প্রথমে আদা রসুনের বাটা দিব। আমার ছোট চামচ, তাই আমি কয়েকবারে আদা রসুন বাটাটা দিচ্ছি। তোমরা আবার অতবার দিতে যাও না, তাহলে আদা রসুনের গন্ধ আসবে। এরপরে হলুদের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো, এরপরে লবণ দিয়ে দিব। আর এই সবগুলো মশলাই কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। এখন কে ঝাল বেশি খায় কে কম খায় সেটা তার উপর ডিপেন্ড করে সে কতটুকু মশলা দিবে। এখন মশলাগুলো ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নেব। আর এই সময় চুলার জালটা একটু লোতে রাখতে হবে, নতুবা মাংসগুলো নিচ থেকে লেগে যাবে। মশলাটা মেশানোর পরে মাংসগুলোর মধ্যে একটা ভাব চলে আসছে, দেখতেই খুব লোভনীয় লাগছে, তাই না? এখন মাংসগুলো আমি ঢেকে সেদ্ধ করে নেব। মিনিট পর ঢাকনা উঠিয়ে আর একটু ঘুটানাটা নাড়াচাড়া দিয়ে মাংসগুলো আরও একটু ভেজে নেব। ভাজার সময় মাংসগুলো থেকে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, আর খুবই লোভনীয় লাগছে দেখতে, তাই না? আমার তো মনে হয় এতক্ষণ দেখার পরে অনেকেরই পোলট্রি মুরগির প্রতি ভালোবাসা ফিরে আসছে। যাকগে, রান্না কিন্তু এখনো শেষ হয়নি। এখন এর মাঝখানে আমি একটু সয়া সস অ্যাড করে দেব। প্রথমবার দেওয়ার পর মনে হলো কম হয়েছে, তাই আমি আরেকটু সয়া সস দিছি। তারপর এখন একটু টমেটো সসও দিয়ে দেব। সস অ্যাড করলে মুরগির মাংসের স্বাদটা আরো বেড়ে যায়। এখন মাংসের সাথে সসগুলো ভালো মতো মিশিয়ে নেব। মানে সসগুলো দিয়ে মাংসগুলো আরেকটু ভাজবো। এখনো কিন্তু মাংসে কোনো পানি অ্যাড করিনি। মাংসগুলো কিন্তু অলমোস্ট 60% সিদ্ধ হয়ে গেছে। বাকি 40% সিদ্ধ হওয়ার জন্য এখন মাংসে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। তারপর হাই হিটে মাংসগুলো সিদ্ধ করে নেব। এ পর্যায়ে মাংসে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপর এরকম মাখা মাখা হওয়া পর্যন্ত মাংসগুলো রান্না করতে হবে। লাল লাল ঝাল ঝাল কষা মুরগির মাংস। কি খাবা নাকি? ভাত, রুটি, পরোটা, খিচুড়ি যে কোনো কিছুর সাথে এই মাংস অসাধারণ লাগবে খেতে। কিন্তু আমি খেলাম খিচুড়ির সাথে। কি যে স্বাদ হয়েছে! অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। এভাবে রান্না করে খেলে পোল্ট্রি মুরগির প্রতি আর কারো কোনো অভিযোগ থাকবে না আমার মনে হয়।